أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن جابر رضي الله تعالى عنه قال رجل للنبي صلى الله عليه وسلم يوم أحد أرأيت إن قتلت فأين أنا قال في الجنة فألقى تمرة كنا في يده ثم قاتل حتى قتل متفق عليه। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটি লোক উহুদ যুদ্ধের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আমি যদি নিহত হই তবে আমি কোথায় থাকব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে থাকবা। তৎক্ষণাৎ সে তার হাতের খেজুরগুলি ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এবং শেষ পর্যন্ত সে শহীদ হয়ে গেল। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যুবকরা কেমন ছিল দেখো। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই উহুদের যুদ্ধে নিহত হই তাহলে আমার অবস্থান কোথায় হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অবস্থান হবে আল্লাহর জান্নাতে। কোথায়? জান্নাতের প্রতি তার কত আকর্ষণ। ছেলেটা খেজুর খাচ্ছিল, হাতের খেজুরগুলি ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং অনেকগুলি কাফেরকে শহীদ করে দিয়ে, অনেকগুলি কাফেরকে নিহত করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে নিজেই শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। নিজে কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাই নামে একজন যুবক ইসলামের জন্য তার জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিনি হয়ে গেছেন মুসলমান। গায়ে পোশাক পরা কি, ছোট্ট একটু কাপড় দিয়ে তার লজ্জাস্থান ঢাকা, তেমন কোনো কাপড় নাই। রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহাশ শাবাব, হে যুবক, কাইফা হালুকা, তুমি এই অবস্থা কেন? যুবক বলছে, হুজুর গো, ইসলাম আনতে যাইয়া আমি সব কিছু হারিয়েছি, জায়গা জমি টাকা পয়সা যা কিছু ছিল সব ত্যাগ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। কও সুবহানাল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। এই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করবেন আমি ইসলামের জন্য ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য যেন শহীদ হতে পারি। আল্লাহ রসুল তাকে বললেন, আমি দোয়া করলাম, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। যুবক বলছে, হুজুর বললেন কি? আমি তো শহীদ হইতে চাইলাম। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ রে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলাম, তুমি যদি জ্বরে ভুগেও মারা যাও তাহলে তুমি আল্লাহ পাকের কাছে শাহাদতের মর্যাদা পেয়ে যাবে। ও যুবকেরা, এই জন্য আমাদের ভিতরে নিয়াত থাকতে হবে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য, শহীদ হওয়ার জন্য। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই নিয়াতকে কবুল করুক। আমার রক্তের বিনিময়ে, আমার শাহাদতের তামান্নার কারণে যদি আল্লাহ এই জমিনে আল্লাহর এই কোরআনে রাজ কায়েম করে, এর চাইতে ভালো সৌভাগ্য আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি। এই হাদিস অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।